বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই আমি তোমাকে কিছু কথা বলতে চাই। রোশনাই বলে, কিন্তু স্যারজি আপনার সাথে আমার কোনো কথা নেই। আরণ্যক বলে, প্লিজ রোশনাই, আমি তোমার খুব বেশি সময় নেব না, প্লিজ আমার কথাটা শোনো। রোশনাই বলে, ঠিক আছে, তবে বলুন। আরণ্যক তখন রোশনাইকে সবার কাছ থেকে একটুখানি দূরে একান্তে নিয়ে যায়। আরণ্যক রোশনাইকে একান্তে কিছু কথা বলতে চায়। রোশনাই বলে, স্যারজি বলুন, কি বলতে চান? আরণ্যক বলে, রোশনাই আমি তোমার কাছে এখন কিছু চাইব। রোশনাই বলে, স্যারজি আপনাকে দেওয়ার মতন আমার কিছুই নেই, তারপরেও যদি আপনি কিছু চান আমি দিতে চেষ্টা করব, বলুন। আরণ্যক বলে, রোশনাই প্রথমেই তোমাকে কংগ্রাচুলেশনস জানাই, তুমি অনেক ভালো নাচ করেছো, তুমি অনেক পরিশ্রম করছো রোশনাই, আমি তোমার নাচ দেখেছি, তুমি এতটা পরিশ্রম করে এই শোয়ের এই অবধি এসেছো, খুব ভালো। রোশনাই বলে, থ্যাংক ইউ স্যারজি, আমি শুধু আমার ভালোটা দেওয়ার চেষ্টা করেছি, আমি কারো কাছে কোনো কিছু প্রমাণ করতে চাইনি। আর তাছাড়াও এখন তো এই শোয়ে গরিমা মুখার্জির এন্ট্রি হয়েছে, এখানে আমার জন্য জেতাটা আরো কঠিন হয়ে যাবে, এখন আমাকে আরো ডাবল কষ্ট করতে হবে, আমার ট্যালেন্ট আর পারফরমেন্স দিয়ে সবকিছু প্রমাণ করব, আমি আপনার বউকে আমার হারাতেই হবে। একথা শুনে আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই আমি তোমার কাছে কিছু চাই। রোশনাই তখন আরণ্যকের দিকে তাকায়। আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই এই শো এই কম্পিটিশনের ফাইনাল রাউন্ডে তুমি হেরে যাও। কথাটা শুনে রোশনাইয়ের চোখ যেন ঝাপসা হয়ে আসে। রোশনাই অবাক হয়ে আরণ্যকের দিকে তাকায়। আরণ্যক রোশনাইয়ের কাছে এত বড় একটা ত্যাগ কেন চাইছে? রোশনাই বলে, স্যারজি আপনি কি বললেন? আরণ্যক আবারও রিপিট করে বলে, রোশনাই আমি চাই এই কম্পিটিশনের এই শোয়ের ফাইনাল রাউন্ডে তুমি হেরে যাও। কথাটা শুনে রোশনাই বলে, কিন্তু কেন কেন আমি এত বড় একটা ত্যাগ করব? আরণ্যক বলে, রোশনাই তুমি এই শো হেরে যাও, তুমি গরিমাকে জিততে দাও। রোশনাই সেদিন এসে অ্যাক্সিডেন্টের পর থেকে গরিমা মেন্টালি অনেক ডিস্টার্ব হয়ে আছে, গরিমা মানসিকভাবে ঠিক নেই, তাই তুমি গরিমাকে জিতিয়ে দাও। রোশনাই বলে, এক মিনিট, আপনাকে এতটা সাফাই দেওয়ার কোনো প্রয়োজন নেই। আরণ্যক বলে, রোশনাই আমি সাফাই দিচ্ছি না, সত্যি গরিমা আর আগের মতন নেই, ওর ব্যবহার ওর আচার আচরণ সবকিছু চেঞ্জ হয়ে গেছে। আরণ্যক বলে, রোশনাই তুমি আমার কথা শোনো, আর যদি গরিমাই শো না জিততে পারে তাহলে ওর কনফিডেন্স একেবারেই শেষ হয়ে যাবে, গরিমা আর কখনোই ঠিক হবে না। রোশনাই বলে, তাতে আমি কি করতে পারি স্যারজি, তাতে আমার কি করার আছে? রোশনাই বলে, স্যারজি ডিপ্রেশনে যে কেউ যে কোনো কারণে যেতে পারে, আর যদি এই শো আমি না জিতি তো আমি নিজেও ডিপ্রেশনে যেতে পারি। আরণ্যক বলে, রোশনাই তুমি আমার কথা কেন বুঝতে চাইছো না? রোশনাই এই শো তোমার কাছে কিছুই না, তুমি অনেক ট্যালেন্টেড, তুমি এর চাইতে বড় প্ল্যাটফর্ম ডিজার্ভ করো, তুমি আমাকে বিশ্বাস করো রোশনাই, বিলিভ মি। রোশনাই বলে, আপনাকে বিশ্বাস? কথাটা শুনে আরণ্যক রোশনাইয়ের দিকে তাকায়। আজ আরণ্যকের কথা রোশনাইয়ের কাছে তামাশা মনে হচ্ছে, আর অন্যদিকে রোশনাই আরণ্যককে কি একটুও বিশ্বাস করে না। আরণ্যক অবাক হয়ে রোশনাইকে দেখে। রোশনাই বলে, স্যারজি আমি কেন গরিমা মুখার্জির জন্য হেরে যাব? গরিমা মুখার্জি কি কখনো আমার জন্য কিছু করেছে? আরণ্যক বলে, তুমি ঠিক বলেছ রোশনাই, কিন্তু আমার বিশ্বাস আমি তোমার জন্য এতদিন যা কিছু করেছি, যেভাবে তোমাকে সাহায্য করেছি, তুমি আমাকে কোনোদিন খালি হাতে ফেরাবে না। রোশনাই বলে, ও আচ্ছা, তার মানে স্যারজি আপনি এখানে আমার সাথে সওদা করতে এসেছেন? আরণ্যক বলে, রোশনাই আমি জানি আমি তোমার কাছে অন্যায় দাবি করছি, আমি সবকিছু বুঝে শুনেই আমি তোমার কাছে এটা চাইতে এসেছি রোশনাই। কারণ আরণ্যক বলে, কারণ আপনি গরিমা মুখার্জিকে প্রচন্ড ভালোবাসেন। গরিমা মুখার্জি তো আপনার ওয়াইফ, তাই না স্যারজি? আপনি তার জন্য যা কিছু করতে পারেন, তাতে যদি অন্য কারো কোনো ক্ষতি হোক তাতেও আপনার কোনো সমস্যা নেই, আপনি আপনার স্ত্রীর জন্য সবটা করতে পারেন, তাই না স্যারজি? আরণ্যক বলে, রোশনাই এমন কিছু নয় রোশনাই, আমি যা কিছু করছি এটা আমি বাধ্য হয়ে করছি, এই সব কিছু করতে আমারও ভালো লাগছে না, কিন্তু এটা ছাড়া আমার কাছে আর অন্য কোনো অপশন নেই। রোশনাই আমার বিশ্বাস তুমি আমাকে কিছুতেই ফেরাবে না। রোশনাই বলে, স্যারজি আপনি কেন এসব বলছেন? স্যারজি আপনি যদি চাইতেন নিজের জন্য তো আমি আমার জীবনটাও আপনার নামে দিয়ে দিতাম, কিন্তু স্যারজি আপনি তো চাইছেন গরিমা দিদির জন্য। গরিমা দিদি? এই কথা শুনে আরণ্যক রোশনাইয়ের দিকে তাকায়। সত্যিই তো, গরিমা কখনো রোশনাইয়ের জন্য কোনো ত্যাগ করেনি, বরং রোশনাই সারা জীবন গরিমার জন্য ত্যাগ করে এসেছে,
আর আজকেও আরণ্যক রোশনাইকেই ত্যাগ করতে বলছে। রোশনাই আরণ্যককে বলে, স্যারজি একটা কথা মানুন, বুঝুন, গরিমা দিদির কোনো অবদান আমার জীবনে নেই, বরং গরিমা দিদির নানাভাবে আমার জীবনে ক্ষতি করে গেছে। আরণ্যক বলে, রোশনাই আমি সবকিছু বুঝতে পারছি, আর সবকিছু জেনে বুঝেই আমি তোমাকে বলছি। রোশনাই প্লিজ তুমি এই রিয়েলিটি শো থেকে সরে যাও। প্লিজ রোশনাই তুমি গরিমাকে জিততে দাও, গরিমার এই শো জেতা খুব জরুরি। রোশনাই বলে, স্যারজি আর আমার জন্য জরুরি নয় স্যারজি। আমি যখন মুম্বাই শহরে এসেছি তখন আমি কাউকে চিনতাম না, কোনো কিছু জানতাম না। আমাকে একা সবকিছু ফেস করতে হয়েছে। আমি একা লড়াই করে আজ এতটা দূর এসেছি স্যারজি। আমি দ্বিতীয়বার নিজের জীবনকে শূন্য থেকে শুরু করেছি, আর এখন যখন আমি সামনে এগিয়ে যেতে চাইছি আপনি আমাকে আবারও সেই শূন্যতেই থেমে থাকতে বলছেন। কেন স্যারজি, কেন? আমি যদি এই শোটা জিতে যাই তো আমার পুরো লাইফ চেঞ্জ হয়ে যাবে। এতদিনের স্ট্রাগল, এতদিনের পরিশ্রম সবকিছু অনেক কমে যাবে। কিন্তু স্যারজি আপনি তো সেটা চাইছেনই না। আপনার চিন্তাভাবনা জুড়ে এখন তো শুধুমাত্র আপনার ওয়াইফ, তার খুশি, তার ভালো থাকাই আপনার কাছে এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আরণ্যক বলে, রোশনাই আমি নিরুপায়, আমার করার কিচ্ছু নেই। আমি তোমার কাছে হাত জোর করে বলছি, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। রোশনাই প্লিজ তুমি এই শো ছেড়ে যাও। রোশনাই তুমি ফাইনালে হেরে যাও। রোশনাই তোমার পাশে তো ওই আদিত্য কাপুর আছে, উনি নিশ্চয়ই তোমাকে আরো একটা সুযোগ দেবে। তুমি আবারও কোনো না কোনো সুযোগ ঠিক পেয়ে যাবে। প্লিজ রোশনাই আমার কথাটা রাখো। রোশনাই বলে, স্যারজি আপনার কথাই তো সারা জীবন সবসময় আমার পাশে কেউ না কেউ আমাকে সাহায্য করতে থাকেই, তাই না স্যারজি? প্রথমে আপনি ছিলেন যে আমাকে অনেক দয়া করেছেন, বাড়িতে আশ্রয় দিয়েছেন, আমাকে অনেক সাহায্য করেছেন, আর এখন আপনি বলছেন আদিত্য কাপুরের কথা। কিন্তু স্যারজি সত্যি তো এই যে আমার পাশে যদি কেউ থেকে থাকেন তিনি হলেন গুরুজি। রোশনাই তার গুরুজির দান কিছুতেই অস্বীকার করতে পারে না, তাই তো আদিত্যের কথা আসতেই রোশনাই তার গুরুজির কথা বলে। আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই আমি জানি তোমার পাশে গুরুজি আছেন, আদিত্য আছেন, সবাই তোমার ভালো চাইছে। কিন্তু রোশনাই গুরুজি আর আদিত্যের উদ্দেশ্য এক নয়। গুরুজি নিঃস্বার্থভাবে তোমাকে সাহায্য করতে চান, অন্যদিকে আদিত্য তোমাকে নিয়ে সিনেমা করতে চায়। আদিত্যের অন্য কোনো খারাপ উদ্দেশ্য আছে। রোশনাই বলে, স্যারজি এইসব কথা আপনি কেন বলছেন? এইসব কথার সাথে আপনার কি সম্পর্ক? আর তাছাড়াও স্যারজি আমি আপনাকে আর কতবার বলবো, প্লিজ আমাকে আমার মতন থাকতে দিন, আমার মামলা আমাকেই সামলাতে দিন। আজ অব্দি আমি এখানে এসেছি, নিজেকে সামলিয়েছি, আর ভবিষ্যতেও আমি ঠিকই নিজেকে সামলাতে পারবো। তাই স্যারজি আপনি আমাকে নিয়ে চিন্তা ভাবনা করা বন্ধ করুন। আরণ্যক বলে, ঠিক আছে রোশনাই, ঠিক আছে, অল দ্য বেস্ট। রোশনাই বলে, অল দ্য বেস্ট। আরণ্যকের এই কথাটা আজ রোশনাইয়ের কাছে বড্ড হাস্যকর মনে হচ্ছে। রোশনাই বলে, স্যারজি আপনি তো চাইছেনই না আমি আমার বেস্টটা দেই, আপনি তো চাইছেন আমি এই শো হেরে যাই, তাই না স্যারজি? স্যারজি আমি আপনার জন্য সবকিছু করতে পারি। আপনি আমার কাছে যা চাইতেন আমি আপনাকে তাই দেওয়ার চেষ্টা করতাম। তবে স্যারজি আপনি চাইছেন গরিমা মুখার্জির জন্য। গরিমা মুখার্জির জন্য আমি এত বড় বলিদান কিছুতেই দেব না। আরণ্যক বলে, নিজের জন্য? রোশনাই আমি নিজের জন্য কোনোদিন তোমার কাছে কিচ্ছু চাইবো না। রোশনাই বলে, স্যারজি তবে এই কথা এখানেই শেষ করুন। আপনি যদি নিজের জন্য কিছু চাইতেন তো আমি হাসতে হাসতে সেটা আপনাকে দিতাম, কিন্তু আপনার স্ত্রীর জন্য আমি কিচ্ছু করতে পারবো না। তখনই মেকআপ আর্টিস্ট রোশনাইকে ডাকে। রোশনাই বলে, স্যারজি আমি আসছি। এই বলে রোশনাই আরণ্যকের দিক থেকে চোখ সরিয়ে নেয়। রোশনাই ওখান থেকে চলে যায়, একবারও পিছনে ফিরে আরণ্যককে দেখে না। অন্যদিকে আরণ্যক রোশনাইয়ের এমন আচরণ মানতে পারছে না। আরণ্যকের বিশ্বাস ছিল আরণ্যক যদি রোশনাইয়ের কাছে কিছু চায় তো রোশনাই আরণ্যককে সেটা দেবে, কিন্তু আজ রোশনাই আরণ্যককে এইভাবে ফিরিয়ে দিল, এটা আরণ্যক কোনোদিন ভাবতেও পারেনি। তো বন্ধুরা, কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।